হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতেই পাচ্ছেন আজকে আমি কী করেছি। আজকে আমি করেছি ডাল দিয়ে বিটুলি। তো এর আগেও আমি ডাল দিয়ে বিটুলি করেছি অনেকবার, তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি করেছি প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে বিটুলি। তো আমি কড়াতে করে দেখিয়েছি কীভাবে করেছি। তো আজকে একদম সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে ডাল বিটুলি করা হয়, সম্পূর্ণ বিনা তেলে, একদম এক ফোঁটাও তেল না দিয়ে কীভাবে বিটুলি দিয়ে ডাল করা হয় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলুন দেখা যাক কীভাবে করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সকালবেলা বিটুলি নিয়ে বসে পড়েছি। এখন বাজে সকাল 7:30, আর তার সঙ্গে একটু রসুন শুধু নিয়েছি, এটা একটু পেস্ট করে নিয়ে বিটুলি দিয়ে দেবো। বিটুলি মানে শুধু বিটুলি আর ডাল করবো, ডাল দিয়ে বিটুলি করবো, ডাল দিয়ে বিটুলি। বিটুলিটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু অল্প করে জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো এটা সিদ্ধ করতে দেবো। এটা সিদ্ধ করতে ডালটা ধুয়ে দেবো। চলো ডালটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিলাম ডাল, নিয়ে এবার ভালো করে ধুয়ে রেডি করে রাখি আজকে না। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি প্রেসার ঢাকনাটা খুলে দিয়েছি, বিটুলি সিদ্ধ হয়ে এসছে প্রায়। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো ডালটা, যে ডালটা আমি ধুয়ে রেখেছি এই ডালটাকে দিয়ে দেবো। তো ডাল দেওয়া হয়ে গেছে, ডালের উপরে দিয়ে দিচ্ছি দেখুন 2 শুকনো লঙ্কা নিয়েছি, কেটে নিয়েছি, 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ কাঁচা জিরে, মানে গোটা জিরে। তো চলুন এরকম সব দিয়ে দেবো, দিয়ে একটু খুন্তি সাজে নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন এটা আমি একটু খুন্তি সাজে নিয়ে দিচ্ছি, নিয়ে আমি আবার প্রেসার ঢাকনাটা বন্ধ করে দেবো। ফিরে আসবো 10 মিনিট পরে। সরি ফ্রেন্ড, একটা জিনিস দিতে ভুলে গেছিলাম। তো আমি যে রসুনটা নিয়েছিলাম না, রসুনটা থেতো করে নিয়েছি দিস্তায়। তো চলুন রসুনটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি একটু আবার নাড়বো, নেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আমি এখন ঢাকনা বন্ধ করে দিই, জাস্ট দিতে গিয়েই মনে হলে বলে এই রসুনটা দেওয়া হয়নি, আবার দিয়ে দিলাম। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছে, দেখতে পাচ্ছেন পুরো 10 মিনিট। তো দেখতে পাচ্ছেন পুরো 10 মিনিট পর চলে এসছে। এবার ভালো করে এটা আমি খুন্তির সাহায্যে, খুন্তি বা চামচ যা একটা হলে হবে, ভালো করে এটা ঘেরে দেবো। দিলে দেখবেন কত সুন্দর টেস্টের একটা জিনিস প্রেসার কুকারের মধ্যে হয়ে গেল। এক্সট্রা করে আমার মানে সিদ্ধ করে করাতে আমি করি, জানেন তো, এর আগেও আমি বিটুলি দিয়ে করেছি ডাল। এটা ভালো করে ঘেঁটে নিতে হবে। তো চলুন আমি 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে পুরো ঘেঁটে নেবেন জিনিসটা, দিলে একদম কি সুন্দর একটা মাখো ডালের দিয়ে তরকারি হয়ে যাবে, মানে রেসিপিটা হয়ে যাবে খুব সুন্দর। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখার শুরু করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন 5 মিনিট পরে পরিবেশন করে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে জিনিসটা, একদম মাখো ডাল, মানে বিটুলি দিয়ে ডাল, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে এই পর্যন্তই, টাটা বাই। যে যেখানে প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, টাটা।